আজ করব তোমাদের জন্য নারকেল পুলি। নারকেল পুলি করতে হলে সবচেয়ে প্রথম আমাকে কি করতে হবে, আমাকে পিঠাটা পুর বানাতে হবে। আমি আজকে পুর বানানোর জন্য নিয়েছি সুজি। ফার্স্টে আমি ঘি দিচ্ছি, ঘি সামান্যই লাগবে, কি বেশি লাগবে না। ঘিতে আমি সুজিটা ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিলে মিষ্টিটা ভালো বোঝা যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব, ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এর মধ্যে নারকেল, এই যে নারকেল কোরানো। হ্যাঁ, দিয়ে দিব একটু গুঁড়া দুধ। ভালো করে মিশিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিব গুড়। আমি খেজুরের গুড় দিয়ে করছি। জাস্ট এটা নাড়তে নাড়তে শুকিয়ে আসবে, শুকিয়ে আসলে আমার পুর তৈরি হয়ে যাবে। এই যে হয়ে গেছে আমার পুর। নাড়তে 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 একদম শুকিয়ে আসবে। আমার পুরটা হয়ে গেছে, এটা নামিয়ে ফেলি, এটা ঠান্ডা করলে আরো শক্ত হয়ে যাবে। এই যে পুরটা খিসা খিসা হয়েছে, এটাতে টেস্ট আরও বেশি ভালো হবে। তোমরা ইচ্ছে করলে দুধ জাল দিয়ে একদম খিসা করে তারপরে এই পুরটা তৈরি করতে পারো। পুরটা যত মজা হবে পিঠাটাও তত ভালো লাগবে। ঠিক আছে, এই যে হয়ে গেল পুর। এখন আমি আটাটা ময়ান করে নিব। এই যে আটা ময়ান করার জন্য আমি একটা ডিম দিব, একটা ডিম নিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, হাফ চামচ কালি জিরা দিয়ে দিলাম। এখন আমি আটাটা নিয়ে নিচ্ছি, 1 কাপ। দেড় কাপ নিলাম, কারণ আমি পিঠাটা বানিয়ে প্রিজার্ভ করব। হ্যাঁ, অল্প কিছু তোমাদের ভেজে দেখাই দিব। আর দিব 1 টেবিল চামচ তেল। এখন আমি সুন্দর করে মেখে নিব। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়ানটা সুন্দর করে করে নেব। লবণটা ঠিক আছে কিনা একটু দেখে নিই। ঠিক আছে। এখন এটা সুন্দর করে মেখে আমি রেস্টে রেখে দিব। এই যে আমার আটার ময়ানটা রেডি, একটা সফট ডো তৈরি হয়েছে। এখন এইটা দিয়ে আমি লেচি কেটে পিঠাটা তৈরি করব। আমার এখানে পুরো রেডি আছে। এখন আমি ছোট্ট ছোট্ট রুটি তৈরি করব এইভাবে, এইটুকু একটু করে।
তৈরি করে প্রিজার্ভ করব, কারণ আমার একটা হলুদের দাওয়াত আছে। আমি হলুদে 7টা পিঠা তৈরি করে নিব, 7টা পিঠার আইটেম। এটা আমার শখ, তো ওই জন্যই আমি এগুলো বানিয়ে বানিয়ে প্রিজার্ভ করব, তারপরে যেদিন নিয়ে যাব সেদিন তোমাদের দেখাবো। এইগুলো পিঠা রুটি তৈরি। এখন মাঝখানে দিব আমি এই পুর। এইভাবে করে বানিয়ে বানিয়ে আমি ডিপ ফ্রিজে প্রিজার্ভ করবো। হয়ে গেল আমার নারকেল পুলি পিঠা, এটা আমি তেলে ফ্রাই করব। এখন এই যে সাইডে বর্ডারটা আছে, এই বর্ডারটাকে আমি কাজে লাগাবো। কি কাজে লাগাবো? এই দেখো, অনেক সময় হয় কি বিকালে চা খেতে গেলে একটু কিছু একটা মুচমুচা কোনো জিনিস টা দরকার, নিমক পোড়া করে ফেলবো। এই সাইডটা আমি নিমক পোড়া করে ফেলবো। এরকম 2টা পিঠা হবে, আর এরকম করে নিমক পোড়া বের হবে সাইড থেকে। এই যে হয়ে গেল নিমক পোড়া। পিঠা ভাজার পরে আমি নিমক পোড়াটা ভেজে একটা কৌটোয় তুলে রাখতে পারবো। এটা তোমরা করে রেখো বাসায়। হঠাৎ করে বৃষ্টির দিনে চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করলে, বা হঠাৎ কোনো গেস্ট আসলে নিমক পোড়া আর চাও দিতে পারো। এই ঠিক আছে, এই যে তোমার নিমক পোড়া, আর এই যে হলো আমার নারকেল। ঠিক আছে।